হ্যালো ফ্রেন্ডস, পুষ্টি আপনাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে থাকছে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের সেকেন্ড রাউন্ডের আই গ্রুপে ছিল সেই আই গ্রুপের পয়েন্ট টেবিল বা বাংলাদেশের গ্রুপের পয়েন্ট টেবিল বা বাংলাদেশের পয়েন্ট টেবিলের কত নম্বরে আছে সব কিছু জানাবো এই ভিডিওতে। তাহলে দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে, না হলে এই ভিডিও সম্পর্কে আপনারা তেমন ধারণা পাবেন না। তাহলে আমরা দেখে আসি। তার আগে কিছু তথ্য জানানো দরকার বা জানা দরকার। বিশ্বকাপ কোয়ালিফায়ারের সেকেন্ড রাউন্ডের যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে তার ভিত্তি করে পয়েন্ট টেবিলে বলা যায়, এবং এই পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে যদি বাংলাদেশ থাকতে পারতো কিংবা শীর্ষ স্থানে থাকতে পারতো তাহলে এই তৃতীয় রাউন্ডে বা থার্ড রাউন্ডে যেতে পারতো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের। কিন্তু বাংলাদেশ তা পারেনি এবং এশিয়া কাপ খেলার আর একটা সুযোগ ছিল। এশিয়া কাপ বলতে এশিয়ান কাপ ফুটবল খেলার একটা সুযোগ ছিল, সেখানটাও বাংলাদেশ কাজের কাজটি করতে পারেনি। এই কোয়ালিফায়ারে মোট প্রত্যেক দলে ছয়টি করে ম্যাচ খেলেছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের সেকেন্ড রাউন্ডে, যেখানে প্রত্যেকটি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া, বাংলাদেশের গ্রুপের আর কি, আর লেবানন, ফিলিস্তিন এবং বাংলাদেশ, এই চারটি দল নিয়ে এই গ্রুপটি অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অস্ট্রেলিয়া প্রত্যেকটি ম্যাচ জিতেছে। এবং ফিলিস্তিনের কথা যদি বলি, তারা অত্যন্ত সুন্দর খেলেছে, শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে হারা ছাড়া তারা আর কারো বিপক্ষে হারেনি। যদি লেবাননের কথা বলি, লেবাননও ভালো খেলেছে, লেবাননে এও অত্যন্ত সুন্দর খেলেছে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা পয়েন্ট টেবিলটা দেখে আসি। পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়ার সবার উপরে আছে, 6 ম্যাচে 6টি জয়, তারা 18 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছে। এবং পয়েন্ট টেবিলের 2 নম্বর যদি দেখি, সেখানে ফিলিস্তিনের কথা। ফিলিস্তিন 6 ম্যাচ খেলে 2টি ম্যাচ জিতেছে এবং 2টি ম্যাচ ড্র করেছে এবং 2টি ম্যাচ হেরেছে। যে 2টি ম্যাচ ফিলিস্তিন জিতেছে সেই 2টি ম্যাচ বাংলাদেশের বিপক্ষে জিতেছে, এবং যে 2টি ম্যাচ ড্র করেছে সেটি লেবাননের বিপক্ষে, এবং যে 2টি ম্যাচ হেরেছে সেটি অস্ট্রেলিয়ার বিপক্ষে। যাই হোক, সব কিছু মিলিয়ে তাদের পয়েন্ট হয়েছে 8। 3 নম্বরে যে লেবানন আছে, লেবানন 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আছে 3 নম্বরে। 6 ম্যাচ খেলে তারা 1টি জিতেছে, সেটি বাংলাদেশের বিপক্ষে, এবং 1টি ড্র করেছে। 3টি ম্যাচ ড্র করেছে, 2টি ফিলিস্তিনের বিপক্ষে, 1টি বাংলাদেশের বিপক্ষে, এবং 1টি ম্যাচ হেরেছে। যে ম্যাচটি হেরেছে, মানে 2টি ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশের বিপক্ষে যে ম্যাচটি ড্র করেছে সেটাই মূলত লেবাননের কাল হয়েছে। সেই ম্যাচটি যদি বাংলাদেশ জিতে পারতো তাহলে বাংলাদেশের জন্য সুযোগ থাকতো অনেক বেশি। লেবানন সেই কাজটা করতে দেয়নি, মানে বাংলাদেশ সেই কাজটা লেবাননকে করতে দেয়নি। সব কিছু মিলিয়ে পয়েন্ট টেবিলে 3 নম্বরে লেবানন, এবং যদি 4 নম্বর স্থানটা দেখি সেখানে আছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে 4-এ আছে বাংলাদেশ। বাংলাদেশ 6 ম্যাচ খেলে 1 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 4-এ আছে, যেখানে 6 ম্যাচ খেলে কোনো ম্যাচ জিততে পারেনি। লেবাননের বিপক্ষে 1টি ড্র এবং 5টি হারের বিনিময়ে বাংলাদেশ পয়েন্ট টেবিলের 4 নম্বরে আছে এবং সবার শেষে আছে 1 পয়েন্ট নিয়ে। যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে খেলাধুলার আপডেট পেতে পারবেন এই চ্যানেল থেকে। তাই আবার বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।